আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি দেশি মুরগির মাংস নিয়েছি। তো আগে ভালো করে আমি এটা ছিল 1 কিলো 600, ধুয়ে পরিষ্কার করে কেটে কুচি হয়তো বাদ হয়েছে 1 কিলো 300 কি 400 কাছাকাছি হবে। যাই হোক, কেটে কুচি পরিষ্কার করে নিয়েছি আমি। তো এখানে আমি চাল রেখেছি 450 চাল, আর এখানে আমার চিকেন। তো আমি রান্না করবো আজকে খুবই সহজভাবে। কতটা সহজভাবে রান্না করা যায়, কতটা তাড়াতাড়ি রান্না করা যায় সেটাই দেখাবো। দেশি মুরগি রান্না করতে গেলে সাধারণত খুব দেরি হয়, তো আজকে আমি এটা কুকারেই রান্না করে দেখাবো। কুকারে রান্না করলে দেশি মুরগি কীভাবে রান্না করতে হয় তো সেটাও আমি আজকে বলে দেবো আর দেখিয়ে দেবো। তো চলো, তার জন্য আমি আগে চালটা ধুয়ে নেব। তো চালটা ধোয়া আমি এই কারণে দেখালাম, চালটা ভালো করে আমি 4 থেকে 5 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি ঠিক এইভাবে পানিটা দিয়েছি, খুব বেশি পানি দিয়ে না। তো আরও একটা আমি হাঁড়িতে পানি নিয়ে বসিয়ে দেবো। তো এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। তো ভাতের হাঁড়ির মুখে আমি আরেকটা হাঁড়ি, ছোটো হাঁড়ি দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে দেবো। এদিকে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, এরকম সাইজে দেখতেই পাচ্ছেন। তো এই পেঁয়াজগুলো আমি আগে ভালো করে স্লাইস করে নেব। এদিকে গ্যাসেতে আমি এটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারটা অলরেডি গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে দেব। তো এইদিকে আমার ভাতটাও ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন একসঙ্গে রান্নাটা হচ্ছে আমার। আর ভাতটা ফুটে গেছে, আমি তো বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা, আমি বন্ধ করে দেব। এইভাবে রান্না করলে তো ভাতটা খুবই তাড়াতাড়ি হয়েও যায় অল্প টাইমের মধ্যে, আর আপনাদের গ্যাসটাও বাঁচবে। অবভিয়াসলি গ্যাসটা এখন যা অবস্থা সব কিছু বুঝে চালাই দরকার। তো আমার তেলটাও গরম হয়ে গেছে, একটু কালো জিরে রেখেছিলাম, কালো জিরে দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, 2টো এলাচ দিয়েছি আমি, তেজপাতা। পেঁয়াজটাকে আমি স্লাইস করে নিয়েছিলাম, এখানে সাথে কাঁচা লঙ্কা রেখেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি পুরো ভিডিওটা হয়তো দেখাতে পারবো না, আর অত ভিডিও করলে অনেকটা টাইমও লেগে যাবে দেখালে। তবুও আমি, কেননা এক হাতে করছি রান্নাটা আর এক হাতে আমি ফোন ধরার জন্য অলরেডি, সেই কারণে আমাকে ভিডিওটা কেটে কেটে দেখাতে হবে। তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার টাইপের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। একসঙ্গে আদাকে আর রসুনকে বেটে রেখেছি আমি। চা চামচের 3 চামচের মতন আমি আদা রসুন বাটা দিয়েছি। তো আমি এখন যে চিকেনটা রেডি করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। শুধু আমি এইটা এখন রেখে দিয়েছি, পরে দেবো। এটা কলিজা ছিল, চিকেনের যে কলিজাটা হয় সেটা প্রথমে দিয়ে ইচ্ছে করে, এখানে ঘেটে গেলে ভালো লাগবে না দেখতে, খেতেও ভালো লাগবে, মেখে যাবে, ঠিক আছে। এটা ভালো করে আমি আগে
পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেবো লাঠির সাহায্যে। তো আমি ভালো করে 2 থেকে 3 মিনিট পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ আর আদা রসুন বাটার সঙ্গে চিকেনটা ভালো করে কষে নিয়েছি। তো এইটা বন্ধুরা আপনারা অবশ্যই বলতে পারবেন এটা কী পার্ট আছে চিকেনে, ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি এই পার্টটা, যেগুলো একটু বুঝতে পারবেন। তো কমেন্টে জানাবেন অবশ্যই এটা কী আছে। তো আমি এখন হলুদ গুঁড়ো, এই চামচে 1.5 চামচের মতন দিয়েছি, মানে পুরো ভর্তি না। লবণ দেবো স্বাদ মতন, লঙ্কা গুঁড়ো ঝালটা দিয়ে যেমন খাই, ধনে আর জিরে একসঙ্গে ভাজা ছিল আমার, তো আমি একসঙ্গে সাধারণত বেশিরভাগ ভেজে রাখি, আলাদা করেও ভাজা থাকে, তো আমার একসঙ্গে ভেজে রাখাটা সহজ মনে হয়। ভালো করে আমি এটাও কষে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি রেখে, তো আমি এভাবেই রান্নাটা করবো, দেখাচ্ছি আপনাদের দেখুন। তো এদিকে আমি যে পানিটা গরম করে রেখেছিলাম, মানে ভাতের হাঁড়ির মুখে দেখতেই পাচ্ছেন, সেই পানিটাও আমার কাজে লেগে গেলে অল্প করে পানি দিয়ে আমি কষে রান্নাটা করে দেবো। তো এইভাবে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আলাদা করে পানি গরমও করতে হয় না। আর একটু পানি গরম করে রান্নাটা করলে সেই রান্নার সুস্বাদটা বেড়ে যায়, স্বাদটা অসাধারণ হয়। একবার চেষ্টা করে দেখবেন, এরকম গরম পানি করে কোনো সবজি বা তরকারি যাই রান্না করা হয়, যদি এরকমভাবে করা হয় তাহলে সেই গরম পানি দিয়ে রান্না করবেন, ভালো লাগবে খেতে। এদিকে ভাতটাও আমি চালু করে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। তো পানিটা আমি দিয়ে দেবো, ওই গরম পানিটাই আমি দিয়ে দিচ্ছি ভাতেতে। আবারও আমি এই গরম পানি হাঁড়িতে বসিয়ে দেব। যতক্ষণ এটা রান্না হবে গরম পানিটা আমার মানে কিছুটা গরম পানি হয়ে যাবে, তখন কষতে কষতে আমার গরম পানিটা এর থেকে আমি ইউজ করব। এখন পানি আছে সেই কারণে আমি গোশটা কষছি, ভালো করে কষে নিয়ে আমি তারপরে দেখাবো। ব্যাস আমার কষাটা মোটামুটি হয়েই গেছে। চিকেনের যে কলিজাটা রেখেছি সেটা আমি এখন দিয়ে দিলাম। আমি অল্প করে পানি দিয়ে দেবো। চিকেনটা আমি কষা কষা করতে চাইছিলাম, তো আমি এখন ঢাকনা দিয়ে দেব। 2টো সিটি বাইলে গ্যাসের ফ্লেমটা আস্তে করে, আর তারপরে কিছুক্ষণ মানে 5 মিনিট রেখে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এদিকে আমার ভাতের পানিও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে, মানে 1 ঘন্টা লাগবে না, 40 থেকে খুব জোর 45 মিনিট লাগবে রান্না করতে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসটাও আপনার বাঁচবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে হাতে যখন কাজ সময় থাকবে না এইভাবে রান্না করবেন, খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এদিকে আমি আবার ছোটো 1 লিটার কুকারে আমি আবার
আর একটা রান্না করেছি চিংড়ি দিয়ে, বেগুন দিয়ে আর ওল দিয়ে। এই রেসিপি যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই এই রান্নাটাও দেখাবো কীভাবে করেছি। তো আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা বন্ধ করে দিচ্ছি, ভাতটা বসাতে হবে। এই বন্ধ করে দিলাম আমি আবার। একসঙ্গেই আমার রান্নাটা অ্যাকচুয়ালি হয়ে গেছে। এদিকে দেখাচ্ছি রান্নাটা কতটা ইয়ামি হয়েছে। তো আমি আর সার্ভ করে দেখাচ্ছি না, যেহেতু অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। এখন তো আর দুপুর হয় না যে খাবো। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, টেস্টি হয়েছে। তো বন্ধুরা ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর নতুন চ্যানেলে আসলে সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে আরও নতুন ভিডিও ছাড়ার আমাদের ইচ্ছেও হবে আমার। নাহলে কেউ না দেখলে আর কেউ না সাবস্ক্রাইব করলে, না ভিডিওটা পুরোটা দেখলে বুঝতেও পারবেন না। তো না ভিডিও দেখলে আমার মানে ভিডিও করার ইচ্ছেই থাকে না। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি দেখবেন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন কতটা তাড়াতাড়িভাবে চিকেন রান্নাটা আমার হয়েছে আর ইয়ামি হয়েছে চিকেন কষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।